তো আমাকে একটা কথা অনেকে জিজ্ঞেস করে যে দাদা তোমার ফিটট্রিপ সুপার ডমিনেটরে কী কী মডিফিকেশন হয়েছে একটুখানি বলো। তো তাহলে চলো আজকে দেখাই যে কী কী মডিফিকেশন হয়েছে। আর একটা যে কথা আমাকে অনেকে জিজ্ঞেস করে যে দাদা তুমি কেন সাইকেলে এই কাজগুলো করছো না, ওই কাজগুলো করছো না। তো সেটারও তোমাদেরকে রিজন আমি আজকে বলবো। তো সর্বপ্রথম আমি ককপিটের দিকে আসবো। তো এদিকে দেখো এখানে ওয়েক বিএসটির হ্যান্ডেলবার লাগানো রয়েছে, জিরো স্টেম এদিকে লাগানো রয়েছে ওয়েকের। এদিকে রয়েছে মাইক্রোশিফটার, দুপাশে এই দুটো মাইক্রোশিফটার রয়েছে। আর এই পাশে শিমানোর MT200-এর হাইড্রোলিক ব্রেক রয়েছে। তার সাথে সাথে তোমাদেরকে দেখাই এপাশে ফুটপ্যাক একটা ইনস্টল রয়েছে। আর যেটার রিসেন্ট আপগ্রেড হয়েছিল সেটা হচ্ছে শিমানোর এই যে মেগা রেঞ্জের ফ্রি হুইল, এটা কিন্তু আপগ্রেড হয়েছে। তো এবার আমি আননেসেসারি আপগ্রেড কেন করি না, এই কারণেই আমি আননেসেসারি আপগ্রেডগুলো করি না, কারণ সাইকেলের যে স্টক পার্টগুলো থাকে আমি চেষ্টা করি সেগুলো যতটা সম্ভব খারাপ হয়ে যাক, তারপরে আমি নতুন পার্টস, ভালো পার্টস আমি ইনস্টল করব আমার যেগুলোর প্রয়োজন পড়বে। তবে হ্যাঁ, বেশ কিছু মডিফিকেশন যেগুলো দরকার পড়ে, যেগুলো ইমিডিয়েট করতে হয়, তো সেইগুলোকে আমি কিন্তু করে নিই। তো আর মডিফিকেশন প্রাইসের কথা বলি, যদি টোটাল আমি কথা বলি, তাহলে নিয়ার অ্যাবাউট ধরে নাও প্রায় 10,000 টাকার মডিফিকেশন কিন্তু এই সাইকেলে রয়েছে।